আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা বীজগণিতিক রাশির একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এখন কথা বলবো। সবাই সবাই মনোযোগ সহকারে দেখো, আশা করি অঙ্কটা সহজে বুঝতে পারবা। দেখো, আমরা প্রথমে কি করতে পারি, দাগটা পড়ে নেই। দেওয়া আছে p ইকুয়াল টু 9 প্লাস 4√5 হলে প্রমাণ করো যে p রুট ওভার p প্লাস 1 বাই p রুট ওভার p ইকুয়াল টু 34 ইকুয়াল টু রুট ওভার 5। এটা আমরা প্রমাণ করার জন্য বলছে। তাহলে এটা প্রমাণ করতে গেলে সবাই আগে মনে রাখবা, ওই রকম থাকলে, যেমন ওই রকম যদি থাকে তাহলে আমাদের p প্লাস 1 বাই p ওই রকম একটা মান আমাদের প্রয়োজন। তাহলে আমরা সর্বপ্রথম ওই রকম একটা মান তৈরি করার চেষ্টা করবো। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে দেখো, p এর মান দেওয়া আছে, আমরা বলতে পারি দেওয়া আছে p ইকুয়াল টু 9 প্লাস 4 রুট ওভার 5। এই জায়গা থেকে আমরা রুট ওভার p প্লাস 1 বাই রুট ওভার p বার করার চেষ্টা করব। দেখো আমরা কি করতে পারি, প্রথমে p ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 9 যা আছে সেম রাখলাম, এখানে 4 এ দেখো ভাঙানো যায় কিনা। যেহেতু আমরা এখানে চেষ্টা করব a প্লাস b হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ওই সূত্র ফলানোর জন্য আমরা চেষ্টা করব। তাহলে চেষ্টা করি। দেখো, তাহলে এখানে যেহেতু মাঝখানে সূত্রে 2 আছে, ওই জায়গাতে আমরা একটা 2 বানানোর চেষ্টা করি। তাহলে দেখো আমরা লিখতে পারি স্যার 4 ইন্টু 2 রুট ওভার 5। তাহলে আমরা লিখতে পারি 4 এ 2 ইন্টু 2 লিখতে পারি। হ্যাঁ, লেখার পরে আমরা কি করব, তারপরে লিখবো আমরা 9 প্লাস, এখন খেয়াল করো 2 বড় না রুট 5 বড়। আমরা এখানে যদি খেয়াল করি, অবশ্যই রুট 5টা বড়। কারণ আমরা যদি দেখো, এটা চেক করার নিয়ম কি, 2 রে যদি স্কোয়ার করো তাহলে 4 হয়, আর রুট 5 এর স্কোয়ার করলে 5 হয়। অবশ্যই রুট 5 2 থেকে বড়, মানে 2 থেকে রুট 5টা অবশ্যই বড়। ওইভাবে স্কোয়ারটা চেক করে নিবা। যেহেতু বড়, তাহলে আমরা জানি কি এখানে বড় সংখ্যাটা আমরা আগে লিখবো এবং ছোটটারে আমরা পিছনে লিখবো। লেখার পরে খেয়াল করো, আমরা এদিকে 9 এর দিকে খেয়াল না করে আমরা দেখবো এই জায়গাতে এটা ধরবো a এবং এটা ধরবো আমি কি b, ধরে এই সূত্র বানানোর চেষ্টা করি। এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে মনে রাখবা ওইটারে স্কোয়ার করে পুরো বসাইবো, এটারে স্কোয়ার করে আমরা একদম লাস্টে বসাবো। তাহলে দেখো, আমরা রুট 5 এর স্কোয়ার করি তাহলে কত হয়, রুট 5 এর স্কোয়ার করলে 5 হয়, প্লাস দিয়ে আমরা মাঝখানে যা আছে তা লিখবো 2, প্লাস দেখো 2 রে স্কোয়ার করলে কত হয়, এটা হচ্ছে 4 হয়, এই বসাইলাম আমরা 4। দেখো এখন একটা জিনিস খেয়াল করো, ওই লাইন মানে সবগুলো লাইন কিন্তু সেম আছে। এই লাইন যা আছে এই লাইনে কিন্তু সেম আছে। দেখো 2 আর 2 গুণ করলে আবার 4 হয়, আবার ওই লাইনে গিয়ে আবার সেম আছে। আমরা বাঙাইতে পারছি এবং সূত্র ফেলতে পারবো এবং লাইন বাই লাইন আমরা কি করবো, বাঙানোর চেষ্টা করবো। তাহলে দেখো 4 এবং 5 যোগ করলে কত হয় 9, আর মাঝখানে যা আছে সেম। এখন খেয়াল করো, তুমি এটারে a ধরছো, এটারে b ধরছো, সূত্র আমরা a স্কয়ার, a মানে কি রুট ওভার 5, রুট ওভার 5 স্কয়ার প্লাস 2a b প্লাস হচ্ছে কি b হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার করো। দেখো কি হয়েছে, ওই লাইন আর লাইন মিলছে নি, স্কয়ার উঠে খাটায় কি থাকে 5, মাঝখানে যা আছে সেম, আর 2 রে স্কয়ার করলে 4 হয়। এখন দেখো ওই লাইন আর এই লাইন কিন্তু সেম থাকার সাথে দেখো এটা কি হয়েছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে a, এটা হচ্ছে সূত্রে 2, এটা a, এটা b, এটা হলো আবার b স্কয়ার। তাহলে খেয়াল করো, আমরা কি এর মেইন সূত্রটা কি, a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, আমরা লিখতে পারি কি a হচ্ছে কি রুট ওভার 5 প্লাস b হচ্ছে 2 হোল স্কয়ার। ওকে, আর ওই দিকে থাকবে কি আমার p। দেখো p এর মান কিন্তু আমরা এটা পেয়ে ফেলছি। এখন আমরা কি করতে পারি, p রে আমরা কি, যেহেতু আমাদের রুট p দরকার, তাহলে আমরা কি করতে পারি, ওই দিকে আমরা কি করতে পারি, রুট ওভার p, মানে এইদিকে একটা রুট আনলাম, আবার ওই সাইডেও মানের উপর আমরা কি করলাম, একটা রুট নিয়ে আসলাম, রুট ওভার 5 প্লাস 2 স্কয়ার। দেখো ওইদিকে আমরা উভয় সাইডে কিন্তু সেম জিনিসটা করতে পারি, উভয় দিকে আমরা রুট করলে কোনো প্রবলেম নাই। তাহলে আমার প্রয়োজন, আমি উভয় দিকে কিন্তু একই জিনিস করতে পারি যদি আমার প্রয়োজন পড়ে। তাহলে খেয়াল করো, ওইদিকে রুট পি যা সেম রাখলাম, এবং ওই দিকে কি হয়, স্কোয়ার রুটে খাটা কি থাকে, রুট ওভার 5 প্লাস 2, কেন স্কোয়ার এবং রুটে খাটা যায়, তাহলে কি থাকবে রুট ওভার 5 প্লাস 2। আশা করি রুট ওভার পি ইকুয়াল টু রুট ওভার 5 প্লাস 2 ওইটার মানটা আমরা পেয়ে ফেলছি। এখন আমরা কি করবো খেয়াল করো, এখন আমরা যেহেতু আমরা কি আছে, ওই যে সাইডটা আছে, আশা করি তোমরা কি করতে পারছো, ওই জায়গায় যে আমি বুঝাইছি তোমরা সুন্দর করে বুঝতে পারছো। এখন এর এই যে রুট ওভার পি কিন্তু আমরা পেয়ে ফেলছি। এখন যেহেতু এদিকে রুট ওভার পিটা আমরা নিয়ে আসছি, এখন 1 বাই রুট ওভার পিটা বার করার চেষ্টা করবো। তাহলে দেখো আমরা কি করি, এটা মিটাই নেই, আমরা এই সাইডটা আমরা মিটাই নিচ্ছি, নেওয়ার পরে খেয়াল করে কি করি আমরা, আচ্ছা এখন খেয়াল করেছেন কি আছে এদিকে, এদিকে আছে হচ্ছে তোমার রুট ওভার পি পাইছি আমরা। রুট ওভার পি যদি পাই তাহলে আমরা কি 1 বাই রুট ওভার পিটা বের করে নিব। এখন দেখো আমরা লিখতে পারি এখন 1 বাই রুট ওভার পি,
তাহলে ইকুয়াল টু দেখো উপরে হচ্ছে 1 আর রুট ওভার পি এর মান আমরা কি পাইছিলাম রুট ওভার 5 প্লাস হচ্ছে আমার 2। ওকে, এখন আমরা কি করতে পারি জিনিস খেয়াল করবা, এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র বানানোর চেষ্টা করবো সব সময়, ওইটা এইভাবে করবা সবসময় a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র ফলানোর চেষ্টা করবো। দেখো আমরা কি লিখতে পারি উপরে হচ্ছে 1, এটা দেখো মাইনাসের কিন্তু প্লাসের কিন্তু রুট ওভার 5 প্লাস 2 আছে, আমরা মাইনাসের একটা পাশে নিয়ে আসবো। যদি মাইনাসের একটা নিচে আনছি ওইটা ব্যালেন্স করার জন্য আমরা উপরে একটা নিয়ে আসবো, কারণ আমরা যেহেতু এটা অঙ্কের নিয়মে আসে নাই, আমি আমার নিজের মতো করে আনছি, এই জন্য উপরে নিচে সেম সংখ্যা দিতে হবে যাতে কাটাকাটি করলে আবার পূর্বের সংখ্যাটা আমি পাই। যেহেতু আমি আনছি এটার কাটাকাটি আমরা করব না। এখন খেয়াল করো উপরে 1 দ্বারা যদি গুণ করি তাহলে যা আছে তা থাকবে, নিচে আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মেইন সূত্র কি, যে a প্লাস বি ইন্টু হচ্ছে আমার a মাইনাস বি, এর মেইন সূত্র হচ্ছে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, আমরা লিখি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে উপরে খেয়াল করো রুট ওভার 5 মাইনাস 2 থাকে, আর নিচে স্কয়ার রুটে কাটা থাকে 5 মাইনাস হচ্ছে 2 এর স্কয়ার করলে কত হয় 4। ঠিক আছে 4। এরপরে আমরা কি করতে পারি দেখো এই সাইডটা মিটিয়ে নিই আমরা, দেখো তারপরে আমরা কি করতে পারি এদিকে খেয়াল করো। তাইলে এদিকে উপরে কি আছে, উপরে আছে রুট ওভার 5 মাইনাস হচ্ছে 2, আর নিচে কি আছে, নিচে হচ্ছে স্যার 1, আর নিচে 1 লেখা লাগে না, আমরা কি লিখতে পারি রুট ওভার 5 মাইনাস 2 আর নিচে 1 লেখার প্রয়োজন নাই। তাহলে 1 বাই রুট পি এর মান কি হলো রুট ওভার 5 মাইনাস 2, রুট ওভার 5 মাইনাস 2। যেহেতু আমরা কি বলছে পি রুট ওভার পি প্লাস 1 বাই পি রুট ওভার পি এর মান নির্ণয় করার জন্য বলছে, মানে প্রমাণ করে দেখানোর জন্য বলছে, তাহলে আমরা কি করব এই সাইডটা এখন দেখো, আশা করি এই জায়গায় তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। এখন খেয়াল করো যদি কেউ কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবা। হ্যাঁ, তাহলে এটা মিটাই এটা, এই সাইডটা মিটানোর পরে আমরা কি লিখতে পারি, এত শেষ আমরা পি রুট ওভার পি এর মান পাইছি এবং কি 1 বাই রুট ওভার পি এর মান আমরা পাইছি। এখন আমরা বানাইতে পারি রুট ওভার পি প্লাস 1 বাই রুট ওভার পি। তাহলে আমরা লিখতে পারি কি রুট ওভার পি এর মান কত, রুট ওভার পি এর মান হচ্ছে 5 রুট ওভার 5 প্লাস 2 এবং প্লাস দিয়ে আমরা 1 বাই রুট ওভার পি এর মান কত, 1 বাই রুট ওভার পি এর মান হচ্ছে রুট ওভার 5 মাইনাস 2। এখন এখানে খেয়াল করো একই লাইনের মধ্যে যখন একই সংখ্যার ভিন্ন চিহ্ন থাকবে তখন কাটাকাটি যায়, যেমন এখানে 2 আছে প্লাসের একই লাইন কিন্তু বাট এটা একই সাইডে, এটা হচ্ছে প্লাসের 2 এটা হচ্ছে মাইনাসের 2। তাহলে আমরা যদি বিয়োগ করি নরমালি বিয়োগ করতে পারি 2 থেকে 2 গেলে 0 থাকে, 0 তো আর এখানে যোগ বিয়োগ করলে কোনো মানের কোনো পরিবর্তন হয় না। বা আমরা কি করতে পারি আমরা বলি কাটাকাটি করে নিলাম, ঠিক আছে রইল কি তা ওই একটা রুট 5 একটা রুট 5 যোগ করলে কি হয় দুইটা রুট 5 হয়। ঠিক আছে, যদি গুণ করা হইতো তাহলে আমরা কি লিখতাম রুট 5 স্কয়ার, যেহেতু এখানে একটা 5 একটা 5 দুইটা 5 যোগ করা হয়েছে এজন্য কি হবে রুট ওভার 2 রুট ওভার 5। আশা করি তোমরা বুঝছো। এখন খেয়াল করো আমরা কি করি, এখন আমরা ওই ডাকে যাই যেটা বলছে এটা ইকুয়াল টু আমরা এটা প্রমাণ করার জন্য আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড কি আছিল পি রুট ওভার পি প্লাস 1 বাই পি রুট ওভার পি। ওকে, দেখো ওইটারে আমরা কি লিখতে পারি, ওইটারে আমরা লিখতে পারি যে রুট ওভার পি কিউব প্লাস 1 বাই রুট ওভার পি কিউব। ঠিক আছে, এখন প্রশ্ন করতে পারো যে রুট ওভার পি কিউব কিভাবে লিখলাম আমরা, রুট ওভার পি কিউবটা এখানে কিভাবে আসলো, এই সাইডটা আমরা মিটাই নিই, আমি ব্যাখ্যা করতেছি কেন রুট ওভার পি কিউবটা এখানে আসছে। হ্যাঁ, খেয়াল করো এখানে যদি আমরা লিখি যে পি রুট ওভার পি, তাহলে আমরা দেখো আমরা জানি কি একটা পি সমান যে কোনো একটা সংখ্যা 3 সমান দুইটা রুট 2 দুইটা রুট 3 এবং পি সমান দুইটা রুট পি। তাহলে খেয়াল করেছেন এখানে পি তো একটা আছে, তাহলে একটা পি সমান দুইটা রুট পি, তাহলে লিখতে পারি কি রুট পি রুট পি রুট পি। তাহলে এখানে পি কয়টা আছে খেয়াল করেছেন, পি রুট ওভার পি এর মধ্যে রুট পি কয়টা আছে, 3টা আছে। তাহলে আমরা লিখতে পারি না এটারে রুট ওভার পি কিউব, লেখা যায় না একটু বলছেন এটা কি লেখা যায়, অবশ্যই লেখা যায়, কারণ এখানে পি মানে দুইটা রুট পি এবং সাথে আছে আরেকটা পি, তাহলে মোট কয়টা পি হলো 3টা পি। তাহলে আমি লিখতে পারি রুট পি কিউব লিখতে পারি, ওইটাও লিখতে পারি 1 বাই রুট পি কিউব, রুট পি কিউব আসছে বুঝতে পারছি আমরা। হ্যাঁ, এখন দেখো আমরা একটা সূত্র হয়ে গেছে, কি হয়ে গেছে একটা সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব প্লাস বি কিউব আমরা কি লিখতে পারি দেখো, আমরা এই সাইডে লিখে দেই এ কিউব প্লাস বি কিউব হচ্ছে এ প্লাস বি হোল কিউব, এখানে রুট আসবে, ঠিক আছে, মাইনাস 3 এ বি প্লাস সরি বি এ বি ইন্টু এ প্লাস বি। ওকে,
তো এই জায়গা পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথমে আসলে লেফট হ্যান্ড সাইডে আসলো পি রুট পি প্লাস 1/p রুট পি, ওইটা বাঙালি আমরা লিখতে পারি কি রুট ওভার পি কিউব। কেন লিখতে পারি? কারণ এখানে পি হচ্ছে দুইটা রুট পি। কিভাবে দেখো দুইটা রুট পি? আমি যদি লিখি স্যার এখানে এই দুইটা পি গুণে আছে, তো আমরা লিখতে পারি না পি রুট স্কোয়ার, স্কোয়ার রুটে কাটায় কি থাকে আমার পি। এই জন্য আমি একটা পিরে দুইটা রুট পি লিখতে পারি। তো দুইটা রুট পি লিখে আমি কি কিউব করে দিলাম এবং কিউবের সূত্রটা আমরা তৈরি করে নিয়ে নিলাম। এরপর আমরা কি করি দেখো, উপর সাইডটা মিটাই নেই। আচ্ছা, পুরো সাইডটা আমি মিটাই নিই, আশা করি তোমরা বুঝতে পারতেছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবা, নেক্সট টাইম আরো ক্লিয়ার ভাবে করার চেষ্টা করবো। ওকে, দেখো এরপর আমরা কি করি, তারপর লাইনটা কি হতে পারে? এরপর লাইন হচ্ছে এই যে এইটার মান আমি কি পাইছিলাম, ওই যে এটার মান পাইছিলাম 2√5, যেহেতু এর উপরে কিউব আছে দিলাম কিউব মাইনাস, দেখো এইটা এটা কাটা থাকবো আমার 3 ইন্টু ওইটার মান কি পাইছিলাম আমি 2√5। আশা করি ওইটার মান আমরা, তোমরা যদি খাতায় নোট করে লিখেছো অবশ্যই কি করতে পারবা, খাতার মধ্যে দেখতে পারবা। ঠিক আছে, এখন এই জায়গাতে খেয়াল করো, এখানে 2√5 কয়টা আছে? কেন এখানে 2√5 কয়টা আছে বলো সাইন? যে স্যার এখানে 2√5 তিনটা আছে। তিনটা থাকলে আমি সবসময় কি করব, 2√5 আমরা একটা বার করে নিব, গুণ দিয়ে আমরা কি লিখবো 2√5 একটা বার করে নিছি। কেন? তাহলে স্কোয়ার রুটে কাটে আমরা মুখে ক্যালকুলেশন করতে পারি। হ্যাঁ, ইনটু মাইনাস হচ্ছে 3 2 6, তাহলে 6√5। এখন খেয়াল করো সাইন, 2 এর স্কোয়ার করলে কত হয় 4, ইনটু স্কোয়ার রুটে কাটা কি দেখে আমার 5 ইনটু হচ্ছে 2√5 মাইনাস হচ্ছে 6√5। ওকে, এখন খেয়াল করো সাইন, যদি আমরা হিসাব করি কত হয় দেখো সাইন, যে স্যার 4 20 দিয়ে কত হয় 40, তাহলে এখানে 40√5 মাইনাস হচ্ছে 6√5। ঠিক আছে, এখন আমরা কি করব, এটা লেখার পর আমরা কি করতে পারি দেখো, এটা লেখার পর আমরা করতে পারি হচ্ছে যে 40 থেকে যদি কি হয় 6 বাদ দেওয়া হয় তাহলে কত থাকে, 40 থেকে 6 বাদ দিলে কত হয় 34√5। এটা হচ্ছে কি ওই যে লেফট হ্যান্ড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা লিখতে পারি কি রাইট হ্যান্ড সাইড। এখন লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আমার রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এত সময় আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা এবং আরো নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেল থেকে দেখতে পারবা। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।